I am thinking to propose him today after 12 o'clock. So আমি এখন এটাকে নিয়ে নিচে যাচ্ছি। জিভার একটা ইয়াররিং ডেলিভার হয়েছে। কিসের বাড়ি মারলে যে সকাল থেকে খাওয়া দাওয়াটা করবে না মাথায় ঢোকে না। Yes, I will marry you. Hi guys, good morning with the new nails. কালকে তো সেরকম ভাবে অতটা বেশি কোনো কাজ করিনি, আকাশই মোস্ট অফ দ্য কাজ করেছে। আর আমি যেইটুকানি করেছি খুব সাবধানে গুছিয়ে গুছিয়ে করেছি যাতে কোনোভাবে কিছু না হয়। আজকে হচ্ছে ইন দ্য ডে টাইম আকাশ ইজ নট দেয়ার অ্যান্ড এখন আপাতত আমাকে বিকেল অবধি সব কাজ একা করতে হবে। তো ওই জন্য একটু চাপে আছি, ভয় লাগছে যে সব কাজ ঠিকঠাক করে করতে পারবো না কিরকম নোখ নিয়ে। আপাতত তো র্যাভেন্ড্রিওকে আজকে দাদা খেতে দিয়েছে দুপুরবেলা, যেহেতু ভাত মাংস যেহেতু মেখে দিতে হয়, তো এই নোখ নিয়ে তো আমি ঠিক করে মাখতে পারবো না, তাই জন্য ওকে বলেছিলাম আজকে দুপুরবেলাটা খেতে দিয়ে দিতে। ও আজকে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছে। এখন কারেন্টলি আমি এখানে আমার চায়ের জল গরম করছি, একটু চা খাবো বলে। সংক্রান্তির পাটিসাপটা আমার কাকামণি দিল আজকে। ভেতরে আছে হচ্ছে সন্দেশের পুর, এই যে নলেন গুড়ের সন্দেশ, সেটার পুরটা আছে পাটিসাপটার ভেতরে। ভালোই লাগছে খেতে, যেহেতু অনেক কম মিষ্টি অ্যান্ড আমি বেশি মিষ্টি কিছুতে পছন্দ করি না, তো একদমই মডারেট লেভেলের মিষ্টি আমার ভালো লাগছে খেতে। চলে এসেছি অনেকদিন পরে, দুপুরবেলা বাড়িতে খাবার দাবার খেয়ে আবার বেরো। চলো এখন দেখিয়ে দিই খাবারে কি কে। তো খাবারে এখন চলে এসছে ভাত, এটা রয়েছে আলু সেদ্ধ, এটা রয়েছে মূলোর বড়া যেটা মা করেছে, সব কটাই মা করেছে। এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে শাক ভাজা, ডাল এবং মাংস। আকাশ এখানে আমাদের সন্ধেবেলার কফি বানাবে বলে চলে এসছে অলরেডি আমাদের বাড়িতে। কি সব হয়েছে, যেহেতু সবকিছু বাতাসা দিয়ে খাই, সুগার আমরা অনেক কম খাই, তো বাতাসার মধ্যে এইটা পাওয়া গেছে। এটা তো মিকি মাউস বাতাসা। সো এখানে আমাদের কফি অ্যান্ড আমাদের টমেটো পাস্তা দুটোই এসে গেছে। মারাত্মক খিদে পেয়েছে আজকে। তোমরা দেখেছো যে আমি দুপুরবেলা কিছু খাইনি, তো প্রচন্ড 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 খিদে পেয়েছে। সেই সকালে যে চা খেয়েছি, চা খাওয়ার পরে এখন আবার কফি আর পাস্তা খাচ্ছি। মিস্টার চক্রবর্তী বানিয়ে দিয়েছে আমার জন্য স্পেশাল পাস্তা। কিসের বাড়ি মারলে ঠিক হবে একটু বললে খুব ভালো হতো। কিসের বাড়ি মারলে যে সকাল থেকে খাওয়া দাওয়াটা করবে না মাথায় ঢোকে না। এখন খাবো। হ্যাঁ খাও। হাই গাইস, সো দ্য আপডেট ইজ দ্যাট আকাশ এখন বাড়িতে নেই। আকাশ বেরিয়েছে আমাদের জন্য ফুচকা কিনতে, অ্যান্ড কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আজকে রাত্রের 12টার পরে এমনিতেও আমাদের অ্যানিভার্সারি। তো আই অ্যাম থিঙ্কিং টু প্রপোজ হিম টুডে আফটার 12 o'clock। রাত 12টার পরে আজকে আমি ভাবছি আই উইল প্রপোজ হিম। তো এবার কিভাবে সব এক্সিকিউট করব, কিভাবে আইডিয়াটা বের করব, কিভাবে কি করব সেটা আমি বুঝতে পারছি না। আপাতত একটা ছোট প্ল্যান বের করেছি। আমার ইচ্ছা ছিল আজকে কেক নিয়ে কেক কাটা, আর কেকের মধ্যে ওখানে লেখা উইল ইউ ম্যারি মি, বাট সেটা হয়নি যেহেতু ও বিকেল থেকেই বাড়িতে আছে। তো ওই জন্য এখন আমি ভাবছি একটা অন্য প্ল্যানের কথা, যেটা আমার মাথা দিয়ে এক্ষুনি বেরোলো। তো দেখা যাক সেটা করতে পারি নাকি। সো এখানে যে আমাদের রান্নার মাসি রুটি করে গেছে, আমি ভাবছি এই রুটিগুলোতেই কেটে উইল ইউ ম্যারি মি সাজাবো এই পুরো থালাটায়। আমি খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ বাই চান্স ও যদি চলে আসে যাতে শুনতে না পারে। তো এই থালাটায় আমি ভাবছি সাজাবো এরম করে উইল ইউ ম্যারি মি রুটিগুলো কেটে কেটে। আর রাত্রিবেলা আমি যখন ডিনার দেবো তখন আই উইল সারপ্রাইজ। সো গাইজ, আকাশে একটু বেরিয়েছিল ফুচকা আনতে, ফুচকা নিয়ে চলে এসছে। এখানে হচ্ছে ফুচকার আলু অ্যান্ড টক জল। সো গাইজ, একটা খুব স্পেশাল অর্ডার আমাদের ডেলিভার হয়েছে, অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম। সেটা হচ্ছে জিভার একটা ইয়াররিং ডেলিভার হয়েছে। তো এইটা হচ্ছে জিভার ইয়াররিংটা যেটা ডেলিভার হয়েছে। এই ইয়াররিংটা এখন আমি আমার যে সেকেন্ড পিয়ার্সিংটা আছে, সেকেন্ড ইয়ার পিয়ার্সিংটা আছে, সেখানে আমি এখন এটা পরবো। এখন এখানে আপাতত আমরা কালকের আমাদের যে স্পেশাল ইভেন্টটা আছে সেটার জন্য একটুখানি ট্রায়াল দিচ্ছি। এখন অবধি বুঝে উঠতে পারছি না কোনটার সাথে কোনটা কম্বিনেশন করে কি রকম করলে বেশ ভালো লাগবে লুকটা। তাই এখন বাজে হচ্ছে অলমোস্ট 12টা, আর এখন আমাদের ট্রায়াল সেশন চলছে। সো গাইস, ও নিচে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছে, আর আমি আপাতত এইটাকে বানাতে পেরেছি। সো এখানে আই থিঙ্ক তোমরা একটু দেখে বুঝতে পারছো, এখানে লেখা উইল ইউ ম্যারি মি। তো
তো তোমরা ভেবো না যে আমরা খাবারটা ওয়েস্ট করব, এই রুটিটাই আজকে আমরা খাবো। আমি আপাতত একটু আমাদের রাত্রের খাবারটাকে গরম করছি। এটা হচ্ছে আলু ফুলকপির একটা তরকারি। তো এখানে ফুলকপি আলুর তরকারি নিয়ে নিয়েছি, আর এখানে একটু লেফট ওভার চিকেন ছিল, সেটাকে নিয়ে নিয়েছি। তো আমি এখন এটাকে নিয়ে নিচে যাচ্ছি, লেটস সি ওর কি রিয়াকশন হয়। What is that? দিনের পর দিন এত পাগলামো করছিস না তুই, ভালো লাগছে না কিন্তু আমার। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, আই উইল ম্যারি ইউ। তো সারপ্রাইজ রিভিল করে দিয়েছি। এখন আপাতত রাত্রের ডিনারটা করে নিই। কালকে একটা খুব ইম্পর্ট্যান্ট ডে, হোপফুলি খুব ভালো কাটবে। অ্যান্ড এই যে দুলটা তখন দেখলে তোমরা যে আমি পরলাম, দিস ইজ ফ্রম জিভা, দিস ইজ আ সিলভার ইয়াররিং, রুপোর কানের দুল। অ্যান্ড দিস কস্টেড আস, কত টাকা জানো এটা ছিল? 1500 টাকা এটা নিয়েছে, 1500 রুপিস। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। বাট এন্ড করার আগে তোমাদেরকে একটা কথা বলবো। সেদিন রাত্রিবেলা যে আমি অত কষ্ট করে ওইটা করেছিলাম, তো মানে আমার যে কীরকম টেনশন হচ্ছিল যে কিভাবে কমপ্লিট করব, কিভাবে কি করব, সেটা শুধুমাত্র আমিই জানি। ওই জিনিসটা করতে আমার 1 ঘন্টার বেশি লেগে গেছিলো। আর্ধেক আমি করে রেখেছিলাম যখন ও বাইরে ছিল, আর আর্ধেক আমি করেছি যখন ও রেভেন্ডিওকে খেতে ফেতে দিচ্ছিল, ঘর ফর গোছাচ্ছিল, তখন বলেছি যে না তোকে যেতে হবে না, আমি খাবার গরম করে আনছি বলে আমি আর্ধেকটা ওখানে করেছি। তো কিভাবে যে আমি ওটাকে এক্সিকিউট করেছি শুধুমাত্র ওটা আমি জানি। তারপরে হিজ এক্সপ্রেশন অ্যান্ড হিজ রিয়াকশন মেল্টেড মাই হার্ট। উই নিউ দ্যাট ইট ওয়াজ হ্যাপেনিং, মানে আমরা জানতাম যে ইট ইজ গোয়িং টু হ্যাপেন সামডে। বাট আমি কোনোদিনও ওরম করে ভাবিনি যে আমি এরকম করে কিছু করবো। অনেক দিন ধরে অ্যাকচুয়ালি অনেক কিছু প্ল্যান করেছিলাম, বাট কোনোভাবেই কোনো প্ল্যান আমি এক্সিকিউট করতে পারিনি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আই এক্সপেক্টেড সামথিং ফ্রম হিম, বাট হি ইজ ভেরি ভেরি আনরোম্যান্টিক। তো ওই জন্য ওই কথাটা বাদ দিলাম। ওটা যে আমি ওরকম করে লিখে দিয়েছিলাম, দ্যাট ওয়াজ নট লাইক আ প্রপোজাল বিকজ উই নিউ দ্যাট সামথিং ওয়াজ গোয়িং টু হ্যাপেন দ্য নেক্সট ডে। তো এনিওয়ে, তো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।